ওম নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমো ভগবতে রুদ্রায় নমঃ। সহজ সকালের কয়েকটি মন্ত্র আপনাদের সাথে আজকে শেয়ার করব, যেগুলো ঘুম থেকে উঠে একদম রাত্রে শোয়া অবধি যে মন্ত্রগুলো আমাদের জীবনের সাথে জড়িয়ে আছে, সেই মন্ত্রগুলোই আপনাদের আজকে আমি বলবো। তো যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকুন। তথ্যমূলক ভিডিওগুলো সকলের সাথে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং উৎসাহ দিতে থাকুন, তাহলে আমিও ভিডিও বানাতে উৎসাহ পাবো। তো চলুন আজকে সোজাসুজি আমি মন্ত্রে চলে যাই। ঘুম থেকে ভোরবেলা উঠে আমরা সবাই দেখবেন কেমন একটা মেজাজ থাকে, তখন শুধু একটু পবিত্র থাকে, যেহেতু আমাদের শরীর মনটা সমস্ত অশান্তি সব আগের দিনে চলে যাওয়া, নতুন একটা দিন শুরু হয়, তখন আমাদের মনে হয় একটু ঠাকুরের গান শুনি, একটু ঠাকুরের কথা বলি, দেখবেন মনটা এমনি পবিত্র হয়ে যায়। হলে আমরা ভোরবেলা বা সকালে উঠে কি করব, প্রথমেই একটা ভগবানের পবিত্র কিছু মন্ত্র বা স্তোত্র দিয়ে দিনটা শুরু করব। এই সুরটাই আমাদের এই স্তোত্রের যে রেশটা, সেটা ধরেই আমাদের মনটা আমাদের পজিটিভ হয়ে যাবে এবং পবিত্র হয়ে যাবে। এর ফলে এই মন্ত্র স্তোত্র পাঠ করার জন্য প্রথম দিকে এই যে ভালো ভাবনা চিন্তা সারা দিন জুড়ে আমাদের পজিটিভিটি তৈরি করবে, এনার্জি তৈরি করবে আমাদের কাজের প্রতি, তাই তো? তাই সকালে উঠে আমরা কি করব, সমস্ত মন্ত্রগুলো উচ্চ স্বরে আমরা উচ্চারণ করব, যাতে আমাদের দেহ মন পবিত্র হয়ে যায়। এই সকালের এই ধ্যান এবং পুজোগুলো কিন্তু আমাদের পুরনো অভ্যেস, যেগুলো আমাদের চলার পথে খুবই সাহায্য করে এই মন্ত্রগুলো। তো আমি এখানে কতগুলো মন্ত্র আপনাদের সাথে শেয়ার করব, যে মন্ত্র ব্যক্তিকে শান্ত এবং পবিত্র রাখার জন্য, দিন শুরু করার জন্য প্রথমে যে মন্ত্রগুলো জপ করতে হয় সেটাই শুরু করব। তো প্রথমে মন্ত্রটি বলবো ওম, একদম নাভি থেকে আসবে এইরকম করে আপনারা 5 মিনিট 10 মিনিট সবাই করবেন। ওম এটা সহজ মন্ত্র, বিশ্বাস করা হয় যে এটি সবথেকে শক্তিশালী জপ। ওম, এই ওম হচ্ছে সমস্ত সৃষ্টির কেন্দ্রে থাকে এবং এটি আদিম ধ্বনি। সমস্ত পবিত্র গ্রন্থে কিন্তু ওমের উল্লেখ আছে এবং অনেক মন্ত্রে ওম ধ্বনি দিয়েই কিন্তু শুরু হয়। ওম নমঃ শিবায়, ওম নমো ভগবতে রুদ্রায় নমঃ, ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিভ বন্ধনান মৃত্যুর মুক্ষমামৃতম। তাহলে ওম দিয়ে আমরা অনেক ওম গুরুদেবের নামের আগে আমরা ওম স্মরণ করি যার যার। তো যাই হোক, ওম কিন্তু অনেক মন্ত্রের শুরুতেও থাকে এবং আদি মন্ত্র হচ্ছে ওম, এটাই আমরা জানলাম। সকালে যখন আমরা ওম মন্ত্র জপ করব, তখন ধ্যান করার সময় বা প্রার্থনা করার সময় আমাদের চেতনাকে আমরা মহাবিশ্বের শক্তির সাথে মিলিয়ে দিয়ে তারপরে আমরা করব। এই ওম মন্ত্রে মন কিন্তু শান্ত হয় এবং মনকে একাগ্র চিত্তে আপনি মহাবিশ্বের সাথে উৎসর্গ করে তারপরে জপ করবেন। এটি মনের বিক্ষিপ্ততা দূর করে আমাদের মনের ভেতরের সত্তার সাথে যোগ করে আমাদের হৃদয়কে। আমরা এই মন্ত্রকে স্বচ্ছন্দে রাখি নিজেকে এবং আমাদের চারিপাশ পরিবেশকে পজিটিভ শক্তি দিয়ে পূর্ণ করে রাখি। এবার বলবো ভগবান ভোলেনাথের খুব শক্তিশালী মন্ত্র মহামৃত্যুঞ্জয় মন্ত্র। এটা বিশ্বাস করা হয় যে এই মন্ত্র অনেক কঠিন পরিস্থিতি, অনেক অনিশ্চয়তার মুখে পড়লে এই মন্ত্র পাঠ করলে আপনি ভোলেনাথের আশীর্বাদে সমস্ত কঠিন পরিস্থিতি থেকে মুক্তি পেয়ে যাবেন। এই মন্ত্র কিন্তু আমাদের কাছে শক্তির চূড়ান্ত হাতিয়ার হিসাবে কাজ করে। এই মন্ত্রটি শুধুমাত্র জীবনে স্পষ্টতাই দেয় না, ভগবান শিবের ভক্তদের শক্তি এবং সুরক্ষাও দেয়। ভগবান শিব, যিনি রূপান্তরের সর্বোচ্চ দেবতা হিসাবে সম্মানিত, এই মন্ত্রের কেন্দ্রবিন্দুতে রয়েছেন স্বয়ং ভোলেনাথ শিব। সকালে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা, বিশেষত যখন কেউ শিবজির কাছে প্রার্থনা করেন, ব্যক্তির হৃদয়ে সাহস জুগিয়ে তোলে এবং কোনো বাধা বা এমনকি মৃত্যুর ভয়ও দূর করে দেয় ব্যক্তির মন থেকে। এটা বিশ্বাস করা হয় যে মানুষ তো মরবেই, মানুষ হচ্ছে মরণশীল, তা সেই মৃত্যুকে কিন্তু এই মহামৃত্যুঞ্জয় জপের ফলে এই মৃত্যুকে মানুষ জয় করে ফেলে।
তখন তার কাছে আর মৃত্যুর ভয় বলে কিছু থাকে না। এই মহামৃত্যুঞ্জয় পাঠ করলে এই রকম শক্তি আর মনের জোর চলে আসে, মৃত্যু তার কাছে কিচ্ছু না। এই মন্ত্র জোরে তুচ্ছ হয়ে যায় মৃত্যু সেই ব্যক্তির কাছে, যদি রোজ এই মন্ত্র আপনি জপ করতে পারেন। কোনো অসুস্থ ব্যক্তি যদি বাড়িতে থাকে, এটা সুন্দর করে চালিয়ে রাখবেন বাড়িতে, তার কানের কাছে, খুব উপকার পাবেন দেখবেন। এরপর গায়ত্রী মন্ত্র। সকালের সূর্য যেমন আকাশকে জ্বলজ্বল করে, তেমনি এটাও বিশ্বাস করা হয় যে গায়ত্রী মন্ত্র জপ করলে মানুষের মন উজ্জ্বল হয় সূর্যের মতো। গায়ত্রী মন্ত্র জপ করলে আমাদের মনে স্বাচ্ছন্দ্য আসে, আমাদের প্রবৃত্তিকে আরও তীক্ষ্ণ করে এবং আমাদের চিন্তাভাবনাকে আরও পরিষ্কার করে। যত আমরা গায়ত্রী মন্ত্র জপ করব বারবার, তত আমরা আমাদের চারিপাশকে আমরা পজিটিভ করতে পারবো এবং ভালো শক্তিতে ভরিয়ে রাখতে পারবো। সকালে গায়ত্রী মন্ত্র জপ করা আমাদের মনকে একটি সতেজ সূচনা দেয় এবং কোনো বিভ্রান্তি দূর করে দেয় আমাদের মনের সমস্ত, এবং আমাদেরকে আরও স্পষ্টভাবে দেখতে সাহায্য করে আগামী দিনটাকে। এই গায়ত্রী মন্ত্র প্রতিদিন জপ করায় আমাদের জীবনে একটা বড় পজিটিভ প্রভাব পড়ে। জানেনই তো, ভূর্ভুবস্সুঃ তস্সবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধিয়ো ধিয়ো নমো প্রচোদয়াৎ। এটা গায়ত্রী মন্ত্র আপনারা প্রত্যেক দিন জপ করবেন 108 বার করে, খুব ফল পাবেন। যদি না পারেন অন্তত 28 বার করবেন। তো এবার পরের মন্ত্রে যাই, বিষ্ণু মন্ত্র। ওম নমো ভগবতে বাসুদেবায়। এটা ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা একটা মন্ত্র। ওম নমো ভগবতে বাসুদেবায় জপ আমাদের মন থেকে অহংভাব দূর করে এবং নম্রতাকে নিয়ে আসে, যাতে আমরা মানুষের কাছে নম্রভাবে যেতে পারি। অন্যান্য মন্ত্রের মতন এই মন্ত্রটিও আমাদের চারপাশ থেকে সব ধরনের নেগেটিভিটি দূর করে এবং অসুস্থ শক্তিকে দূর করে, কারণ আমরা এই জপের মাধ্যমে বিষ্ণুজির কাছে নিজেকে আত্মসমর্পণ করি। এটি বিষ্ণুজির খুবই একটা সহজ মন্ত্র, যেটা আমাদের মনে করিয়ে দেয় ঐশ্বরিক সহ সমস্ত প্রাণীর সাথে আমাদের আত্মসম্পর্কের কথা। তাছাড়াও বিষ্ণুর এই নাম জপের মাধ্যমে আমরা আমাদের নিজেদের সমস্ত ভাগ্য, আমাদের কর্ম সব কিছুই তার ওপরে ছেড়ে দিই, যাতে আমাদের ভালো মন্দর সমস্ত উনি যেন দায়িত্ব নেন, উনি যেন আমাদেরকে দেখেন। এটাই আমরা এই মন্ত্রের মাধ্যমে প্রার্থনা করি, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো, এই মন্ত্র দ্বারা। এবার যে মন্ত্রটি বলবো সেটা হচ্ছে গুরু মন্ত্র। এই গুরু মন্ত্র তো যারা দীক্ষা নিয়েছেন তাদেরও আছে, এবং যারা ইষ্ট মানেন, যাদের দীক্ষা নেই তারা যাকে ইষ্ট মানেন, ধরুন বিষ্ণুকে মানছেন, শিবকে মানছেন, কালীকে মানছেন, তারা সেই মন্ত্র জপ করবেন। তো যাই হোক, গুরু মন্ত্রটা হচ্ছে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। লোকেরা প্রায়শই তাদের জীবনে আশ্চর্য হয় গুরুর গুরুত্ব কী। লোকেরা অনেকে জানেই না যে গুরুর কতটা আশীর্বাদ আমাদের জন্য কাজ করে। তার উত্তর এই মন্ত্রেই রয়েছে। কারণ তাছাড়াও বিষ্ণুর এই নাম জপের মাধ্যমে আমরা আমাদের নিজেদের সমস্ত ভাগ্য, আমাদের কর্ম সব কিছুই তার ওপরে ছেড়ে দিই, যাতে আমাদের ভালো মন্দর সমস্ত উনি যেন দায়িত্ব নেন, উনি যেন আমাদেরকে দেখেন। এটাই আমরা এই মন্ত্রের মাধ্যমে প্রার্থনা করি, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, এই মন্ত্র দ্বারা। এবার যে মন্ত্রটি বলবো সেটা হচ্ছে গুরু মন্ত্র। এই গুরু মন্ত্র তো যারা দীক্ষা নিয়েছেন তাদেরও আছে, এবং যারা ইষ্ট মানেন, যাদের দীক্ষা নেই তারা যাকে ইষ্ট মানেন, ধরুন বিষ্ণুকে মানছেন, শিবকে মানছেন, কালীকে মানছেন, তারা সেই মন্ত্র জপ করবেন। তো যাই হোক, গুরু মন্ত্রটা হচ্ছে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। লোকেরা প্রায়শই তাদের জীবনে আশ্চর্য হয় গুরুর গুরুত্ব কী। লোকেরা অনেকে জানেই না যে গুরুর কতটা আশীর্বাদ আমাদের জন্য কাজ করে। তার উত্তর এই মন্ত্রেই রয়েছে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, মানে গুরুই সব। গুরু বিনা সব কিছুই নিষ্ফল। যার গুরু আছে, গুরু তো বাবা মাকেও আমরা মানি। আমাদের জীবনের পুরো জীবনটা জুড়ে, মানে জন্ম থেকে আমৃত্যু অবধি, আপনার বিয়ে বলুন, চাকরি বলুন, সবটাই গুরুর আশীর্বাদে হয়। গুরু আপনার বাবা মাও গুরু, তাদের আশীর্বাদ ছাড়া তো আপনারা কিছুই করতে পারবেন না। সেক্ষেত্রে সেই গুরু, সেই ব্রহ্মা, আমরা বাবা মাকেই গুরু মানি অনেকেই।
সেই হিসাবে পুজো করি, অনেকে আছি এরকম যে বাবা মাকে গুরু বলে মানি, পুজো করি। তো তাদের আশীর্বাদ তো আমাদের সাথে সবসময় আছে, তাই জন্য সকালে আমাদের এই মন্ত্রটাও জপ করা উচিত। গুরুকে শ্রদ্ধা জানানোর জন্য, তাকে কৃতজ্ঞতা জানানোর জন্য আমাদের এই মন্ত্রটা প্রত্যেক দিন পাঠ করা উচিত। গুরু তো আমাদের শিক্ষকও, যে আমাদের গাইড করেন সব সময়। তাই এই গুরুদের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমাদের এই মন্ত্র পাঠ করা হয় এবং পাঠ করা উচিত। বিশ্বাস করা হয় যে যখন কেউ সকালে শুদ্ধ মনে এই স্তোত্র জপ করে, তখন তারা তাদের জীবনে শুধু শিক্ষকদেরই নয়, ঈশ্বরের আশীর্বাদও লাভ করেন। কারণ ঈশ্বর হচ্ছে আমাদের জীবনের প্রত্যেকের গুরু। উনি তো মাথার ওপরে বসে আছেন। তার মানে এই গুরু মন্ত্রের দ্বারা আমাদের সমস্ত জীবনের যারা আমাদের সাথে জড়িত আছে সকলকে শ্রদ্ধা জানানো হয়। তা এটাও আমাদের প্রত্যেক দিন পাঠ করা উচিত। লাস্ট বলবো একটা মন্ত্র, ঘুম থেকে উঠে এটা অনেক জ্যোতিষীরাও বলেন, দুটো হাতের দিকে তাকাবেন, তাকিয়ে সকালবেলা বলবেন করাগ্যে বসতে লক্ষ্মী, করমধ্যে সরস্বতী, করমূলে স্থিত ব্রহ্ম, প্রভাতে কর দর্শনম। এই মন্ত্রটা কিছুক্ষণ হাতের দিকে তাকিয়ে প্রত্যেক দিন জপ করবেন। সকালে এই মন্ত্রটি জপ করলে সমৃদ্ধি, জ্ঞান এবং সৃজনশীলতার আশীর্বাদ পাওয়া যায় বলে বিশ্বাস করা হয়। এটি শুভ শক্তির সাথে নিজের মনকে আবিষ্ট করে নেয় এবং সারাদিনের জন্য একটা পজিটিভ শক্তি তৈরি করে। এই মন্ত্র দ্বারা আমরা মা লক্ষ্মী হচ্ছে আমাদের সম্পদের প্রতীক, তাকে আমরা শ্রদ্ধা করছি। মাতা সরস্বতী হচ্ছে জ্ঞানের প্রতীক, ব্রহ্মা হচ্ছে সৃষ্টির প্রতিনিধিত্ব করে। সবাইকেই কিন্তু আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি এই মন্ত্র দিয়ে। এছাড়াও ভক্তরা এই মন্ত্রের দ্বারা তাদের নিজেদেরকে ঈশ্বরের নির্দেশ এবং অনুপ্রেরণার জন্য প্রার্থনা করে, যা তাদের স্বচ্ছতার অনুভূতি, জীবনের প্রাচুর্য এবং আরও ভালো আধ্যাত্মিক সংযোগ পেতে সক্ষম হয় ঈশ্বরের সাথে, নিজেদের সাথে আর কি ভক্তরা। তো এটা গেল আপনাদের সকালবেলা কি কি মন্ত্র আপনারা জপ করবেন সবটাই আমি এই ভিডিওর মাধ্যমে বললাম। আপনারা প্রত্যেক দিন পাঠ করবেন, মন্ত্রগুলো ভীষণই সুফল পাবেন, ভগবানের আশীর্বাদ তো থাকবেই। আমি নিজে প্রমাণিত, আমি প্রতিদিন সকালবেলা এর কম বেশি মন্ত্র আমি জপ করি এবং তাতে প্রচণ্ড ফল পেয়েছি। তাই আমি আপনাদেরকে বলছি আপনারাও করুন, এটা খুব ভালো ফল পাবেন, এটা আপনারা যাচাই করে দেখতে পারেন। তো যাই হোক বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য, আমার সমস্ত কথাগুলো শোনার জন্য, আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভোলানাথের কৃপায়, তারা মায়ের কৃপায়, বজরংবলীর কৃপায় খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। এইভাবে আমরা সবাই মিলে একসাথে ভগবানের স্মরণে থাকি, ভোলেনাথের স্মরণে থাকি, তারা মায়ের স্মরণে থাকি এবং গুরুর স্মরণে থাকি। গুরু আমাদের সর্বাগ্রে। জয় শ্রী গুরু জয়।